হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকে ভিডিওটা হচ্ছে নতুনদের জন্য, যারা অনলাইনে কাজ করতে চান। এর আগেও আমি বলছিলাম বিষয়টা, তো আজকেও একটু ভিডিও করতেছি। তো নতুন যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান তাদের বিষয়ে কয়েকটা বিষয় খুব লক্ষ্য রাখতে হবে। তো তাদের মধ্যে প্রথমত হচ্ছে ধৈর্য। তো আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে আপনাকে ধৈর্যটা হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা যদি আপনি ঠিকমতো না ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, ঠিক আছে? তো হচ্ছে এরপর হচ্ছে স্কিল ডেভেলপ করা। সেটা হচ্ছে আপনি যে কোনো সেক্টরে করুন না কেন, আপনাকে যে কোনো একটা সেক্টর নিয়ে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপ না করলে আপনি ইচ্ছা মতো আপনি মনে করবেন যে না আমি কাজ করবো অনলাইন থেকে ইনকাম করবো, তাহলে কিন্তু এটা করতে পারবেন না, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে নিয়মিত অনলাইন জগতে অ্যাক্টিভ থাকতে হবে। কারণ অনলাইনে কাজ করতে গেলে আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি মনে করেন আপনি স্কিল ডেভেলপ করছেন, ধৈর্য ধরে আছেন, আপনি অ্যাক্টিভ থাকতেছেন না মার্কেট প্লেসে, আপনি শুধু ঘরে ঘুমায় ঘুমায় দেখতেছেন যে আমি কাজ করব, তাহলে কিন্তু আপনার হবে না। তাহলে আপনাকে নিয়মিত অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভে কাজ করতে হবে, ঠিক আছে? আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে সীমাহীন ধৈর্য হওয়া। কারণ আপনি যদি 1 মাস 2 মাস 1 বছর কাজ করার পর মনে করছেন যে না আমি কাজ করতে পারতেছি না, আমি অর্ডার পাচ্ছি না, তাহলে কিন্তু আপনি এখান থেকে এই মার্কেট সেক্টরে না আসাটাই আপনার জন্য বেটার। কারণ এই সেক্টরে আসতে গেলে আপনাকে একটা সীমাহীন একটা ধৈর্য নিয়ে আসতে হবে। যা যদি ধৈর্য নিতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেট প্লেস সাকসেস হতে পারবেন, নইলে কিন্তু আপনি হতে পারবেন না, ঠিক আছে? তো সবার শেষে আরেকটা পয়েন্ট আছে, সেটা 5 নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি এক্সাম্পল হিসেবে আপনাকে আমি বলবো, মনে করেন গ্রাফিক ডিজাইনার। আপনি যে গ্রাফিক ডিজাইনে কাজ করতে চান, তাহলে আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি ওইটা সেক্টর নিয়ে কাজ করেন। কারণ আপনি গ্রাফিক ডিজাইন কাজ করলেন 6 মাস, 1 লাখে চলে গেলেন ডিজিটাল মার্কেটিং, আরেকজনের কথায় 1.5 লাখে চলে গেলেন আপনি ইউটিউব মার্কেটিং। মানে এইভাবে আপনি খালি চেঞ্জ করতে আছেন, তাহলে কিন্তু বাবা আপনাদের হবে না। কারণ এভাবে যদি আপনি প্রতি বছরে বছর বা 6 মাস পর যদি আপনি চেঞ্জ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে কিছু পাবেন না, ঠিক আছে? তো আমার সাজেস্ট থাকবে আপনি যে কোনো একটা সেক্টরে লেগে থাকেন, লেগে থাকলেই আপনার ভালো কিছু হবে, ঠিক আছে? তো ভিডিওটি জানি না আপনাদের কতটা ভালো লাগলো, তো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি চেষ্টা করব নতুন নতুন কিছু ভিডিও দেওয়ার জন্য। আর নেক্সট ভিডিওতে আমি নতুন কিছু আপনার জন্য নিয়ে আসবো। তো সবাই আমার ভিডিওটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কেমন হলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।